আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের এমসিকিউ। আমরা টাইপ 1 আলোচনা করেছি, আজকে টাইপ 2 নিয়ে আমরা আলোচনা করব। সো টাইপ 2 তে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের প্রশ্নে বলা আছে কি, আমরা যদি একটু খেয়াল করি, 20 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করেছে। দেয়ালের উচ্চতা কত মিটার? দেখো, এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে মনে করো দেয়ালের ছাদ, এটা হচ্ছে দেয়ালের ভূমি। তো এখন মানে গোড়ার অংশ। এখন বলতেছে একটা মই 20 মিটার মই, এই মইটা কি করছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে। এই যে দেখো, মইটা আমি অঙ্কন করতেছি, এটা হচ্ছে মই। মইটা দেখো, এটা হচ্ছে মই, এই মইটা হচ্ছে 20 মিটার, তার মানে এই বাহুটা 20। আর মইটা দেয়ালের ছাদ স্পর্শ করে বলেছে, এই যে দেয়ালের ছাদ স্পর্শ করেছে। এবং বলা হচ্ছে যে মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এই যে এটা হচ্ছে ভূমি, এই ভূমির সাথে এই মইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের বলা হচ্ছে দেয়ালটার উচ্চতা কত। এটা কি ছিল কিন্তু দেয়াল, এই দেয়ালের উচ্চতা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এইচ। এখন আমাদের এই এইচ বের করতে হবে। তো দেখো, সমকোণী ত্রিভুজের এই যে এটা থিটার বিপরীতে এই বাহুটা হচ্ছে লম্ব, এই বাহুটা 90 ডিগ্রির বিপরীতে এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর নিচের বাহুটা হবে ভূমি। তো এখন আমাদের বের করতে হবে লম্ব, যেহেতু দেয়ালের উচ্চতা বের করতে বলেছে। আর আমাদের মান দেওয়া আছে কি, মান দেওয়া আছে অতিভুজের। লম্ব আর অতিভুজের সূত্র কি? লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন থিটা মানে কত, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এইচ, আর অতিভুজ হচ্ছে আমাদের 20। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ ইকুয়াল টু এইচ বাই 20। তো এইচ আর 2 গুণ দিলে হবে 2h, 20 আর 1 গুণ দিলে হবে 20। তাহলে এইচ এর মান কি দাঁড়াইলো, 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। তার মানে এইচ এর মান দাঁড়াচ্ছে 10, অর্থাৎ দেয়ালের উচ্চতা হচ্ছে 10 মিটার। তো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমরা পেয়ে গেলাম। 7 নম্বর প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রের সাহায্যে আমাদের কিছু একটা প্রমাণ করতে হবে। আমরা দেখি কি প্রমাণ করতে হবে আমাদের। তো চিত্রের সাহায্যে প্রশ্নটা হলো এ বি এর দৈর্ঘ্য কত মিটার। তো আমরা এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা এই চিত্রের কাছে আসি। এই যে একটু আগে আমরা যেভাবে ম্যাথটা করলাম, ঠিক সেম টাইপেরই ম্যাথ। এখান থেকে এ বি নির্ণয় করতে বলছে। এ বি মানে এই বাহুটা, এটা হচ্ছে লম্ব, দেওয়া আছে তোমাকে অতিভুজ, কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন কোণের মান কত, 60 ডিগ্রি, সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। মনে রাখবা, এখানে আমরা কোন দুইটা বাহু নিয়ে কাজ করবো। আমি কেন লম্বার অতিভুজ নিয়ে কাজ করতেছি, লম্বার ভূমি নিয়ে কেন কাজ করতেছি না? তোমাকে যে বাহুটা বের করতে হবে সেই বাহুটা তোমাকে নিতে হবে, এবং যে বাহুর মান দেওয়া আছে সেই বাহুটাকে নিতে হবে। তো আমাকে যেহেতু এ বির মান বের করতে হবে, তাই আমাকে এ বি নিতে হবে, লম্ব নিতে হবে। দেওয়া আছে অতিভুজের মান, তাই আমাকে অতিভুজকেও নিতে হবে। তাই লম্বার অতিভুজ নিয়ে সাইনের সূত্র হয়। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর এ বির মান কত? এ বির মান আমরা জানি না, আর এসির মান হচ্ছে 10। এখন এ বি আর 2 গুণ দিলে হবে 2ab, আর 10 আর √3 গুণ দিলে হবে 10√3। এখন এ বি সমান কি হবে, 2 গুণ আকারে আছে দুইটা, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 10√3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5√3 হবে। তার মানে অ্যান্সার, আমাদের এ বির অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 5√3। দেখি আমাদের অপশনে 5√3 আছে কিনা। এই যে 5√3, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা 8 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানেও আমাদের একটা চিত্র দিয়ে বলতেছে যে এইচ এর মান কত। এই দেখো, চিত্রটা দিয়ে বলা হচ্ছে এইচ এর মান কত। তো দেখো, এখানে আমরা মান দেখতে পাচ্ছি একটা বাহু 25, কিন্তু এখানে কোনো কোণের মান দেওয়া নাই। কোণটা উপরে ত্রিভুজের বাহিরে এক জায়গায় দেওয়া আছে। তো ওই জায়গায় দেওয়া আছে মানে ত্রিভুজের ভিতরেও দেওয়া আছে। কিভাবে? আমরা জানি দুইটা রেখাকে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে এই ছেদকের সাথে উপরের সমান্তরাল রেখার সাথে যে কোণটা হবে এবং নিচের সমান্তরাল রেখার সাথে যে কোণ হবে, এই কোণ দুইটা সমান, এদেরকে একান্তর কোণ বলে। বা তুমি সহজে মনে রাখতে পারো, এইরকম জেড আকারে কোনো কিছু যদি দেখো, তাহলে এই জেড এর কোণার ভিতরে যে কোণগুলো, এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। তো দেখো, এটা কিন্তু দেখতে জেড এর মতোই, তাই না? এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা হচ্ছে ছেদক। তো এই জেড এর এই কোণ আর কোণ যদি 60 হয়, এই কোণ আর কোণের মানও কত হবে, 60 ডিগ্রি। তাহলে এখন আমরা এইচ এর মান বের করতে পারবো কিভাবে ভাইয়া? কারণ আমাদের এখন এই যে দেখো, ভূমির মান দেওয়া আছে, লম্ব এইচ এর মান বের করতে হবে। ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan, কোণের মান দেওয়া আছে 60, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 25। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, নিচে কিছু নাই মানে 1, ইকুয়াল টু h বাই 25। h আর 1 গুণ দিলে হবে h, 25 এর সাথে √3 গুণ দিলে হবে 25√3। তার মানে h এর মান দাঁড়াচ্ছে 25√3। ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো 9 নাম্বার প্রশ্নে আমরা যাই। 9 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, তা আমরা এখান থেকে এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। এ বি বলতে কি বোঝাচ্ছে, এই যে চিত্র থেকে এ থেকে বি পর্যন্ত পুরোটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে।
বাট এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমরা আগে এই ত্রিভুজ নিয়ে কাজ করি। সো এই ত্রিভুজের অলরেডি বিসি বাহুর মান হচ্ছে কত 10। আমরা এখন সিডি বাহুর মান বের করবো। এখন প্রশ্ন হতে পারে কেন সিডি বের করতেছি? দেখো সিডির মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, আবার এসির মধ্যেও একটা সমান চিহ্ন দেওয়া আছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে সিডি বাহু আর এসি বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান। সিডি বাহু আর এসি বাহু দুইটা বাহু সমান। তো আমি যদি মনে করো সিডির মান যদি আমি পাই 20, তাহলে এসির মানও তখন কত হবে 20, কারণ যেহেতু সিডি আর এসি সমান। তো এখন আমাকে বলছে পুরো এবি নির্ণয় করতে। পুরো এবি নির্ণয় করতে গেলে কি করবো? আমি এটা আর এটা এখন যোগ করে দিলে পেয়ে যাব। তো এই জন্য আমরা আগে সিডিটা বের করবো। তো চলো আমরা সিডি বাহু বের করি। তো এখন এখানে কোণ দেওয়া আছে, দেখো কোথায় কোণটা দেওয়া আছে, কিন্তু এইখানে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণের বিপরীতে যে বাহুটা হয় সেই বাহুটা হয় লম্ব। 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা হয় সেই বাহুটা হয় অতিভুজ। বাকি যে একটা বাহু থাকে সেই বাহুটা হয় ভূমি। মনে রাখবা কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু আমরা অতিভুজ বের করব, তো অতিভুজকে নিতে হবে আর মান দেওয়া আছে ভূমির। তো অতিভুজ আর ভূমির সূত্র হচ্ছে cos, কোণের মান কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 10 আর অতিভুজ আমরা জানি না, অতিভুজ হচ্ছে সিডি। এখন cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই সিডি। সিডির সাথে 1 গুণ করলে হবে সিডি, 10 এর সাথে 2 গুণ দিলে হবে 20। ও এটা তো 20 হয়ে গেল। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের সিডি বাহুর মান কত আসলো? সিডি বাহুর মান 20 আসলো। তো সিডি বাহু যদি 20 হয়, এখন আমাকে বলো তো এসি বাহু কত? এসি বাহু কিন্তু 20, কারণ দেখো সিডি আর এসি কিন্তু সমান। তাহলে এখন এই পুরো এবি বাহুর মান কত? এতটুক 20, এতটুক 10, 20 আর 10 যোগ করলে কত হয় 30। তার মানে এই চিত্রে এবি দৈর্ঘ্য কত মিটার? 30 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 9 এর অ্যান্সার হচ্ছে ঘ, 30 মিটার। 9 এর পরে এখন আসলে আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটা সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 6√3 মিটার দৈর্ঘ্যের একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হবে? এখানে সূর্য দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। কেন? কারণ দেখো এই জায়গার মধ্যে তুমি যদি খেয়াল করো, তুমি প্রথমে একটা খুঁটি অঙ্কন করো, এই যে একটা খুঁটি অঙ্কন করলাম। তো এখন খুঁটির ছায়া হয় কোত্থেকে বলো তো? সূর্য থেকে। তার মানে এই যে সূর্যটা মনে করো যে এইখানে আছে, এটা হচ্ছে সূর্য। তো এখন এই সূর্যটা যখন খুঁটির উপর পড়ে তাহলে খুঁটির ছায়া হয়। এখন সূর্যের উন্নতি কোণ কোথায় হবে? এই যে ছায়ার এই মাথায় হবে। তার মানে এটা আসলে সূর্যের উন্নতি কোণও বলতে পারো, ওই খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণও বলতে পারো। সো এটার মান কত? এটার মান বলা আছে 60 ডিগ্রি, যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বলা হচ্ছে 6√3 মিটার দৈর্ঘ্যের একটা খুঁটি, তার মানে খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 6√3 হলে এখন বলছে ছায়ার দৈর্ঘ্যটা কত হবে? এই যে ছায়ার দৈর্ঘ্যটা, এটাকে আমরা x ধরে নিলাম, এই ছায়ার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো এই ত্রিভুজের লম্ব হচ্ছে 6√3 আর ভূমি হচ্ছে x। তো আমাকে x বের করতে হবে আর লম্বকে নিতে হবে। তাহলে ভূমি আর লম্বের সূত্র কি? tan। তাহলে আমি এখানে লিখবো tan, কোণের মান হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 6√3, ভূমি হচ্ছে x। tan 60 ডিগ্রির মান √3, এখানে হবে 6√3 বাই x। এই √3 নিচে কিছু না, মানে 1 আছে। x আর √3 গুণ দিলে হবে x√3, আর 6√3 এর সাথে 1 গুণ দিলে 6√3 হবে। এই √3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হলে √3 কাটা যাবে, তার মানে x এর মান 6 দাঁড়াচ্ছে। তার মানে এই ভূমিটা হচ্ছে আমাদের 6। তার মানে 10 এর অ্যান্সার কি হবে? 10 এর অ্যান্সার হচ্ছে খ, 6 মিটার। আচ্ছা 10 এর পরে এখন আসে 11 নম্বর প্রশ্ন। এখানে একটা চিত্র দিয়ে আমাদের কয়েকটা অপশন দিয়ে বলতেছে কোনটা সঠিক। আচ্ছা প্রথমে আমরা এখানে যদি দেখি যে বলতেছে আরপিকিউ 30। আরপিকিউ মানে এই কোণটা, এই কোণটা কি 30 ডিগ্রি? হ্যাঁ এটা 30 ডিগ্রি। কেন? কারণ ভাইয়া একটা সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা তো 90 ডিগ্রি, এটা বাদে বাকি যে দুইটা কোণ থাকে ওই দুইটা কোণ যোগ করলে 90 হতে হয়। তাহলে এটা যদি 60 হয়, এখানে এমন একটা কোণ থাকতে হবে যেটা 60 এর সাথে যোগ করলে 90 হবে। তার মানে এই কোণটা অবশ্যই 30, 60 আর 30 যোগ করলে 90 হবে। তার জন্য আরপিকিউ কোণটা 30, এটা সঠিক। এরপর বলতেছে পিকিউ বাহুর মান 8√3। পিকিউ মানে কি? এই বাহুটা, এই বাহুটার মান 8√3 বলতেছে। চলো আমরা একটু দেখি তো এই বাহুটা 8√3 কি হয় কিনা। দেখো এটা যদি কোণ ধরি, এটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব। লম্ব আমাদের বের করতে হবে পিকিউটা, আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন। কোণের মান কত? 60, সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পিকিউ, অতিভুজ হচ্ছে 16। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু পিকিউ বাই 16। পিকিউর সাথে 2 গুণ দিলে হবে 2 পিকিউ, 16 এর সাথে √3 গুণ দিলে হবে 16√3। তাহলে পিকিউ সমান কি দাঁড়াইলো? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8√3। তার মানে পিকিউ এর মান দাঁড়াচ্ছে 8√3, এটা সঠিক। তাহলে প্রথম দুইটাই 1 নাম্বার 2 নাম্বার সঠিক হইলো। এখন বাকি রইলো কোন বাহু?
বাকি রইল আমাদের এই যে আর কিউ যে বাহুটা আছে, এই বাহুটা আমাদের বাকি রইল। তো চলো আমরা আর কিউ বাহু নিয়ে একটু আলোচনা করি। তো আর কিউ বাহুতে কি বলা আছে, আর কিউ বাহু সমান 8 সেন্টিমিটার। এটা তুমি এখন পিথাগোরাস দিয়েও করতে পারো, আবার আমরা অন্যভাবেও করতে পারি। সেটা কি, দেখো আমাদের এখন এই লম্বের মান কত আসছে, এটার মান আসছে 8√3। ওকে, সো এখন দেখো তো, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির সূত্র কি, বা তুমি অতিভুজ আর ভূমি নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ তুমি এখন ভূমি বের করবা, ভূমির সাথে নিতে হবে যে বাহুর মান দেওয়া আছে। এখন লম্বেরও মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। তো তুমি ভূমির সাথে হয় লম্ব নিবা, না হয় অতিভুজ নিবা। মনে করো ভূমির সাথে অতিভুজই নিলাম, কোনো সমস্যা নাই। ভূমি আর অতিভুজের সূত্র কি, কজ, এখানে কোণের মান কত 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আর কিউ আর অতিভুজ হচ্ছে 16। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু আর কিউ বাই 16। আর কিউর সাথে 2 গুণ করলে হবে 2 আর কিউ, 16 এর সাথে 1 গুণ করলে হবে 16। তাহলে আর কিউ সমান কি দাঁড়ায়, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে আর কিউর মান হচ্ছে 8। এখানে 1 2 3 সবগুলোই সঠিক। এইখানে একটা চিত্রের মাধ্যমে বলতেছে 12-13 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা 12-13 নম্বর প্রশ্নের উত্তর দিই। প্রথমে যদি এটা হচ্ছে 14, আচ্ছা এখানে হবে 14-15। তো যাই হোক, এখন দেখো বিসি এর দৈর্ঘ্য কোনটি। বিসি মানে কি, এই যে এই বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কোনটি, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে অতিভুজ দেওয়া আছে 8 একক। এখন আমাদের এটা বের করতে হবে ভূমি। ভূমি আর অতিভুজের সূত্র কি, cos। তাহলে আমরা এখানে লিখবো যে cos কোণের মান হচ্ছে 60, cos 60 ডিগ্রি সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে কি 8, ভূমি বাই অতিভুজ। এখন cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই 8। ওকে, এখন আসো বিসি আর 2 গুণ দিলে হবে 2 বিসি, আর 8 আর 1 গুণ দিলে হবে 8। তাহলে বিসি এর মান কত দাঁড়াচ্ছে, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ। বিসির একক কত, বিসি হচ্ছে 4 একক। ওকে, এরপর বলছে এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো বিসি কত একক পাইলাম, 4 একক। এখন এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই এবির মানও লাগবে। চল আমরা এবির মানটা বের করি। তো এবির মান আমরা বের করতে পারি কিভাবে, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো ভূমির মান 4 দেওয়া আছে, লম্ব বের করতে হবে, বা তুমি অতিভুজ লম্ব দিয়েও করতে পারো। তো আমি ভূমি আর লম্ব দিয়ে করলাম। ভূমি আর লম্বের সূত্র হয় tan থিটা সমান লম্ব বাই ভূমি। থিটার মান হচ্ছে 60, tan 60 ডিগ্রি সমান লম্ব, যেটার মান হচ্ছে এবি, আর ভূমির মান দেওয়া আছে 4। tan 60 ডিগ্রির মান √3, নিচে কিছু নাই মানে 1 থাকে, আর এবি বাই 4। এবির সাথে 1 গুণ দিলে হবে এবি, 4 এর সাথে √3 গুণ দিলে হবে 4√3। তার মানে এবির মান দাঁড়ালো কি 4√3। এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 4, উচ্চতা মানে লম্ব, লম্ব কত 4√3। এবার ক্যালকুলেট করো, 2 দুগুণে 4, তো কাটাকাটি যায়, 2 4 এর কাছে 2 বাদ যাবে। এবার 2 এর সাথে 4√3 যদি আমরা গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 8√3 হয়ে যাবে। তার মানে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে 8√3 বর্গ একক। তাহলে অ্যান্সার কই, অ্যান্সার হচ্ছে যে ক নাম্বার। 15 অ্যান্সার কি, 15 অ্যান্সার হচ্ছে ক, 8√3 বর্গ একক। 15 পরে 16 নাম্বার যদি আমরা দেখি, এখানেও আমাদের একটা চিত্র দিয়ে বলা হচ্ছে যে কিউআর কত মিটার। ঠিক আছে, কিউআরটা কত মিটার। তো দেখো এখানে আমরা যদি খেয়াল করি, কিউআর মানে এই যে এই বাহুটা। তো দেখো এখানে কোণ কিন্তু উপরে, সো কোণের বিপরীত বাহু লম্ব, কিউআর কিন্তু এখানে লম্ব। এটা কিন্তু খেয়াল করতে হবে পরীক্ষায়। 90 ডিগ্রির বিপরীত বাহু, এটা অতিভুজ, বাকি যে বাহুটা 3, এটা হচ্ছে ভূমি। এখন আমাদের বলছে কিউআর মান কত, কিউআর হচ্ছে লম্ব, দেওয়া আছে ভূমি। সো লম্বকে নিব আর ভূমিকে নিব। লম্ব আর ভূমির সূত্র কি, tan। তাহলে tan কোণের মান হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কিউআর আর ভূমি হচ্ছে কি 3, পিকিউ এর মান 3। tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু কিউআর ডিভাইডেড বাই 3। এখন দেখো কোণাকুণি যদি আমরা গুণ করি, এই √3 নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে কিউআর গুণ দিলে হবে কিউআর, আর 3 এর সাথে √3 গুণ দিলে হবে 3√3। তার মানে কিউআর এর মান কি দাঁড়াচ্ছে, কিউআর এর মান দাঁড়াচ্ছে 3√3। তাহলে এই কিউআর এর মান হচ্ছে 3√3। অ্যান্সার আছে, এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 3√3টা হবে আমাদের অ্যান্সার। 27 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে পিআর এর দৈর্ঘ্য কত মিটার। এই যে বাকি এক বাহু রইল পিআর। সো এটাও তুমি লম্ব বাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি দিয়ে করতে পারো। আমরা এখন একটু অন্য নিয়মে করি, সেটা কি পিথাগোরাস। পিথাগোরাসের সূত্রে অতিভুজ সমান কি, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা অতিভুজ, এটা দেখো এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে পিআর। এই পিআর সমান কি হয়, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আমরা ধরে নিলাম এটা, এই যে দেখো 3√3, এটার উপরে আমরা স্কয়ার দিব, প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার। এখন দেখো 3√3 কে যদি আমরা স্কয়ার দেই,
তাহলে হবে 27, আর 3 কে স্কয়ার দিলে হবে 9, এই দুইটাকে যোগ করলে 27 আর 9 যোগ করলে হবে 36, তার মানে √36 মানে 6। তো এখানে 6 দেওয়া নাই, √36 দেওয়া আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমরা 17 নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম গ। আচ্ছা, এবার আসো আমরা এখানে দেখি, এই জায়গার মধ্যে আমাদের বলতেছে এসিবি কোণের মান কত। আচ্ছা, দেখো প্রশ্নটা, এটা হচ্ছে চিত্র দিয়ে আমাদের বলা হচ্ছে এসিবি কোণের মান কত। এসিবি কোণ কোনটা? এসিবি, এই যে এই কোণটা। আমরা একটু আগেও দেখছি যে সমকোণী ত্রিভুজের সমকোণটা বাদে বাকি দুইটার যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 2x আর এই কোণটা হচ্ছে x, এই দুটাকে যোগ করলে 90 ডিগ্রি হবে। এখন 2x আর x যোগ করলে হয় 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 3, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তার মানে x এর মান 30 ডিগ্রি হচ্ছে, এখানে তো x ই দেওয়া আছে, তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তা আমাদের এসিবি কোণে জানতে চাইছে, এসিবি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এবার আসো বিসি বাহু কত। বিসি বাহু মানে এই বাহুটা, এই যে বিসি বাহুটা নির্ণয় করতে বলছে। তো এই বাহুটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে দেখো, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এখন দেখো এই কোণের বিপরীতে যে বাহুটা, এটা হবে লম্ব, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, এই বাহুটা ভূমি। তো বিসি বের করতে বলছে মানে হচ্ছে আমাদের ভূমিটা বের করতে বলছে। তো ভূমি বের করব কিভাবে? ভূমিকে নিব আর লম্বকে নিব, যেহেতু লম্বের মান দেওয়া আছে। ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan, কোণের মান হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে বিসি। এখন tan 30 ডিগ্রির মান কি? 1/√3 ইকুয়াল টু 4/BC। BC এর সাথে 1 গুণ দিলে হবে BC, 4 এর সাথে √3 গুণ দিলে হবে 4√3। তার মানে BC বাহুর মান কত দাঁড়াচ্ছে? BC বাহুর মান দাঁড়াচ্ছে 4√3। শেষ। তাহলে আমাদের 19 নম্বরের উত্তরে কিন্তু হয়ে গেল। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিশ নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে যে বিসি কত একক। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, এই চিত্র থেকে বের করতে বলছে বিসি কত একক। খুব সহজে বের করতে পারবো ইনশাল্লাহ। দেখো এখানে প্রশ্নে বলা আছে এডি আর বিডি সমান। এই যে এডি বাহুটা আর বিডি বাহুটা সমান, তার মানে এডি বাহু যদি 4 হয়, বিডি বাহু কত হবে? স্যার, এডি বাহু যদি 2 হয়, বিডি বাহু কত হবে? 2 হবে। তাহলে পুরোটা একসাথে কত হবে? 2 আর 2 যোগ করলে এই পুরো এবি বাহুর মান হচ্ছে 4। আচ্ছা, এরপরে বলতেছে এই আর সিই সমান। এই যে এই বাহু আর সিই বাহু, এই দুইটা বাহু সমান। সিইর মান বলে দিছে 2.5, তাহলে এই এর মান কত হবে? এই এর মানও 2.5 হবে। কেন? কারণ প্রশ্নে তো বলে দিছে এটা আর এটা সেম। ওকে, এখন আমাদের বলতেছে যে বিসি কত একক। আচ্ছা, বিসি বের করবো, তার আগে বলো তো এই পুরোটা কত? এই পুরোটা 2.5 আর 2.5 যোগ করলে হবে 5। তার মানে এই পুরা এসির মান হচ্ছে 5, পুরা এবির মান হচ্ছে আমাদের 4। তাহলে এখন আমাদের বিসি বের করতে হবে। এখানে যেহেতু কোনো কোণ দেওয়া নাই, আমরা পিথাগোরাস ব্যবহার করব। সো এটা হচ্ছে কি? ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। সো ভূমি বের করার সূত্র হচ্ছে সরাসরি পিথাগোরাস থেকে আমরা বের করতে পারি, ভূমি সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে? ওই পিথাগোরাসের সূত্রকে তুমি একটু ভেঙে এই সূত্রটা পেয়ে যাবে। এখন অতিভুজের মান কত? 5, তাহলে 5 স্কয়ার মাইনাস লম্বের মান কত? 4, 4 স্কয়ার। 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে হচ্ছে 16। 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9, √9 মানে হচ্ছে কত? 3। তার মানে ভূমির মান দাঁড়াচ্ছে আমাদের 3। এই বিসি বাহুর মান কত? বিসি বাহুর মান হচ্ছে 3। 20 এর অ্যান্সার কি? 20 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 21 নম্বর প্রশ্ন, ডিই কত একক। খুব সহজ, এটা একটা আমাদের জ্যামিতিক হিসাব মনে রাখতে হবে। দেখো ডিই মানে কি? এই বাহুটা। তো মনে রাখবা কোন ত্রিভুজের, দেখো এখানে আমি একসাথে লিখে ফেলি যে এই বাহু পুরোটা হচ্ছে কত? এই বাহু পুরোটা হচ্ছে 4, এই বাহু পুরোটা হচ্ছে 5, আর এই বাহুটা আমরা বের করছি, বিসির মান আমরা বের করছি হচ্ছে 3। তো মনে রাখবা কোন ত্রিভুজের যদি দুই বাহুর মাঝখানের বিন্দু আমরা যোগ করি, এ ডি আর ই কিন্তু দুই বাহুর মাঝখানের বিন্দু। কেন? কারণ এ ডি আর বিডি সমান মানে ডি মাঝখানের বিন্দু। এ ই আর ইসি সমান, এই যে দেখো এ ই আর সিই সমান, এর মানে হচ্ছে ই হচ্ছে মাঝখানের বিন্দু, এই জন্য এটা আর এটা সমান। সো দুইটা বাহুর, একটা ত্রিভুজের দুইটা বাহুর মাঝখানের বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে যে রেখাটা পাবো সেটা অপর যে বাহুটা থাকবে সেটার অর্ধেক হয়। এই যে এই ত্রিভুজের যে দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাবো সেটা 3 নম্বর বাহুর অর্ধেক হবে। তাহলে 3 নম্বর বাহু 3, 3 এর অর্ধেক কত? 1.5। তার মানে ডি এর মান হচ্ছে 1.5। তাহলে 21 এর অ্যান্সার কি? 21 এর অ্যান্সার হচ্ছে ঘ, 1.5। আচ্ছা, 21 এর পরে আসো এখন আমরা 22 নম্বর প্রশ্নে আসি। 22 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? আচ্ছা, এখানে আমাদের বলা হচ্ছে এডি সমান 7,
এডি সমান 7, তারপরে হচ্ছে তোমার সিডি সমান 12, এবি সমান 25 মিটার হলে বিসি এর মান কত? তো এখানে একটা চিত্র হবে, ঠিক আছে? চিত্রটা এখানে আসলে তোমাদের বইয়ের মধ্যে ঠিকঠাক থাকবে। এই যে দেখো, এই চিত্রটা 22 এর জন্য আমাদের এই চিত্রটা হবে। তো এখানে আমাদের বলা হচ্ছে এডির মান হচ্ছে 7 মিটার। এই যে এডি কত? এডি হচ্ছে 7 মিটার। সিডি হচ্ছে 12, এই যে সিডি বাহুটা হচ্ছে 12, আর এবির মান হচ্ছে 25। এবির মান কত? এবির মান হচ্ছে 25। এখন আমাদের বলছে এই যে বিসি বাহু যেটা, এই বিসি বাহুর দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো এখন আমরা যদি এখানে খেয়াল করি, দেখো এই জায়গার মধ্যে আমরা এটাকে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিব। কি ধরে নিব? এক্স। এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা এক্স ধরে নিব। এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা চলে আসবে। কিভাবে? দেখো, অতিভুজ হচ্ছে 25, লম্ব হচ্ছে 7, আর ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে 12 প্লাস এক্স। ভূমি কি? ভূমি হচ্ছে 12 প্লাস এক্স। এখন পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন ওই সূত্রের মধ্যে মানগুলো বসাইলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। চলো আমরা এটা সমাধান করি। তাহলে অতিভুজ এখানে 25, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে মনে করো লিখলাম 25 অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত? 12 প্লাস এক্স বা এক্স প্লাস 12, যেটাই বলি, এক্স প্লাস 12 হোল স্কয়ার বা 12 প্লাস এক্স, যেটাই আমরা লিখি। এখন দেখো 25 স্কয়ার মানে কত? 25 স্কয়ার মানে হচ্ছে 625। 25 স্কয়ার, 25 স্কয়ার মানে হচ্ছে 625। ওকে। 7 স্কয়ার মানে কত? 7 স্কয়ার মানে 49। তাহলে এখানে আছে 49, এই 49 বাম পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস 49 হয়ে যাবে। আর এখানে এক্স প্লাস 12 হোল স্কয়ারের জায়গায় এক্স প্লাস 12 হোল স্কয়ারে আমরা রাখতেছি। এখন 625 থেকে যদি আমরা 49 বিয়োগ করে দেই, 625 থেকে বিয়োগ করে দিলাম 49, বিয়োগ করলে হয় 576। এখানে কত আসে? এখানে আসে আমাদের 576। আর এই পাশে এক্স প্লাস 12 হোল স্কয়ার। এখন বলো তো, স্কয়ারকে যদি এই পাশে আনি কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তার মানে এখানে থাকবে রুট ওভার 576, আর এই পাশে থাকবে শুধু এক্স প্লাস 12। এখানে আর স্কয়ার থাকবে না, কারণ স্কয়ার এই পাশে সে রুট হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা রুট করি, রুট ওভার 576, তাহলে অ্যান্সার আসে 24। এটার মান কত আসে? এটার মান আসে 24। তাহলে এখানে আসে 24 ইকুয়াল ডান পাশে থাকে এক্স প্লাস 12। এখন প্লাস 12 বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস 12 বাম পাশে আসলে মাইনাস হয়ে গেলে 24 থেকে 12 বিয়োগ করলে, এই যে আচ্ছা করে দেই, 24 বিয়োগ 12, আর ওই পাশে থাকবে শুধু এক্স। 24 থেকে 12 বিয়োগ করলে 12 হয়, ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স এর মান আমাদের দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 12। তাহলে এক্স যদি 12 হয়, এক্স যদি 12 হয়, তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে কি? বিসি। বিসি মানে এই অংশটা। তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম 12। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। 22 এর অ্যান্সার কি? 22 এর অ্যান্সার গ। 23 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, 23 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে? আমাদেরকে বলা হচ্ছে যে এখানে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এইখান থেকে আমাদেরকে বলা হচ্ছে বিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। বিডি এর দৈর্ঘ্য মানে এই যে বি থেকে ডি পর্যন্ত, এই বি থেকে ডি পর্যন্ত অলরেডি বিসি দেওয়া আছে, তার মানে আমার সিডি বের করতে হবে। তাহলে দুইটা যোগ করলেই হয়ে যাবে। সেটা বের করা খুব সহজ একটা কাজ, কয়েকটা স্টেপ আছে। প্রথমে কি, আমরা ডান পাশে, ঠিক আছে, এই সিডি বের করব। সিডি বের করতে হলে ডান পাশে ত্রিভুজের তো একটা বাহুর মান থাকা লাগবে, আছে? নাই। দেখো ডান পাশে এসির মানও নাই, সিডির মানও নাই, এডির মানও নাই। তাহলে কি করব? একটা পদ্ধতি আছে বের করা। সেটা কি, যে বাম পাশের ত্রিভুজ থেকে আমি কিন্তু এসি বের করতে পারি, কারণ এসি বাম পাশের ত্রিভুজেরও একটা বাহু। তাই আমি আগে বাম পাশের ত্রিভুজতে ব্যবহার করে এসির মানটা বের করে ফেলি। তো এটা হচ্ছে কোণ 60 ডিগ্রি, এটার বিপরীত এটা হচ্ছে লম্ব, আর ভূমির মান দেওয়া আছে 20। লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan, কোণের মান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে বিসি মানে 20। tan 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু এসি বাই 20। এখন √3 নিচে কিছু না, মানে 1, এসি আর 1 গুণ দিলে হবে এসি, আর √3 সাথে 20 গুণ দিলে হবে 20√3। তাহলে এসির মান আমরা পেয়ে গেছি 20√3। শেষ। এবার আসো আমরা সিডি বের করার চেষ্টা করি। সিডি এখন আমরা বের করতে পারবো কিভাবে ভাইয়া? দেখো সিডি বের করবো কিভাবে? এই যে এখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু এই সিডি, এই সিডিটা হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু এটা অতিভুজ, আর বাকি বাহুটা এটা হচ্ছে ভূমি। তার মানে ডান পাশে ত্রিভুজের ক্ষেত্রে 20√3টা হচ্ছে ভূমি, আর আমাদের বের করতে হবে লম্ব। ভূমি আর লম্বের সূত্র কি? tan, কোণের মান কত দেওয়া আছে এখানে? 60 সমান লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে সিডি আর ভূমির মান হচ্ছে 20√3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, নিচে কিছু থাকে না মানে 1 থাকে। সিডি ডিভাইডেড বাই 20√3। সিডি আর 1 গুণ দিলে হবে সিডি, আর 20√3 এর সাথে যদি তুমি √3 গুণ দাও
তাহলে হবে 60। তাহলে সিডি বাহুর মান কত দাঁড়াচ্ছে? সিডি বাহুর মান দাঁড়াচ্ছে 60। তাহলে এখন সিডি যদি 60 হয় তাহলে বিসি 20 সিডি 60, 60 আর 20 যোগ করলে কত হবে? 60 আর 20 যোগ করলে হবে 80। 80 অপশনে আছে, ইয়েস। এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 80 মিটার। এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপরে আসো আমরা এই প্রশ্নের মধ্যে যদি আসি, 24 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে এ বি কত, বিডি কত। আচ্ছা, 24-এ বলছে এ বি, 25-এ বলছে বিডি। আচ্ছা, এ বি কোনটা? এই যে এইটা। বিডি কোনটা? এই যে এইটা। এই দুইটাই বের করবো আমরা। চলো, সো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, এই ত্রিভুজটা, আমরা উপরের যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, এটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজে এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে লম্ব দেওয়া আছে। অতিভুজ আমাদের এবি বের করতে হবে। তো অতিভুজ আমরা এবি কিভাবে বের করব? অতিভুজ এবি বের করার সূত্র হবে কি? এটা হচ্ছে লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন। কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 50 আর অতিভুজ আমরা জানি না, এবি বের করব। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু 50 ভাগ এবি। এবি আর 1 গুণ দিলে হবে এবি, 50 আর 2 গুণ দিলে হবে 100। তাহলে এবির মান কি দাঁড়াচ্ছে? এবির মান দাঁড়াচ্ছে 100। আচ্ছা, আবার আমাদের বিডিও বের করতে বলছে। সো বিডি আমরা বের করব, ঠিক আছে। বিডি বের করতে হলে যে কোনো একটা কোণের প্রয়োজন পড়ে। এখানে কিন্তু কোনো কোণ দেওয়া নাই, নিচের সমকোণী ত্রিভুজটায় কোনো কোণ দেওয়া নাই। তাহলে এখানে আমাদের শেষ সম্বল পিথাগোরাস। পিথাগোরাস আঙ্কেলের সূত্র দিয়ে, আঙ্কেল না, দাদা, বড় দাদা, আরো কিছু বললে সেটা, যাই হোক, উনার সূত্র দিয়ে আমরা হচ্ছে আগে বিসি বাহু, আগে এখানে বিসি বাহু নির্ণয় করি, তাহলে দেখবা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। সো বিসি বাহু তুমি এই উপরের ত্রিভুজ ব্যবহার করে বিসি বাহু নির্ণয় করতে পারো, সূত্র দিয়েও করতে পারো, পিথাগোরাস দিয়েও করতে পারো। তো চলো আমরা পিথাগোরাসে যেহেতু যাচ্ছি, তাহলে পিথাগোরাস দিয়ে করি। তো ভূমি, কোন ত্রিভুজের ভূমি, আমরা এখন উপরের ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, কোন ত্রিভুজের ভূমি বের করার সূত্র, ভূমি হচ্ছে এখানে বিসি। এই ভূমি বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 100 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব কত? 50। এখন এটা ক্যালকুলেট করি, আমরা দেখি কত হয়। তাহলে রুট ওভার 100 স্কয়ার, আচ্ছা 100 স্কয়ার মানে হচ্ছে তোমার 10,000। ওকে, এটা থেকে আমরা বিয়োগ করব 50 স্কয়ার, তাহলে হবে 2500। তাহলে 7,500 হয়। এটাকে যদি আমরা রুট করি তাহলে হয় 86.60, এরকম 86.60, 86.60। এটার মান আসে কত? 86.6। ওকে, এটাই দিলাম আমরা, এটাই দিলাম আমরা। ঠিক আছে, এবার আসো আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে বিডি বাহুটা, এই বিডি বাহুটা আমরা বের করব। তো বিডি বাহুটা এখানে কি? অতিভুজ। এবার আমরা নিচে ত্রিভুজ নিয়ে কাজ করব। এই যে 90 ডিগ্রি বিপরীতে এই বাহুটা অতিভুজ। এবার অতিভুজ বের করব আমরা। অতিভুজ বের করার সূত্র কি? অতিভুজ বের করার সূত্র হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 86.6 হোল স্কয়ার। ওকে, এখন এটা ক্যালকুলেট করি আমরা। তো 86.6 এটার সাথে যদি এটাই গুণ করি 7,500 হবে। এটার সাথে আমরা যোগ করব 10 স্কয়ার মানে হচ্ছে 100। এবার রুট ওভার অ্যান্সার কত আসে? 87.17, এরকম। বিডির মান আসে কত? 87.17 বা 18। ওকে, তাহলে এ বির মান 100 আর বিডির মান 87.18। দেখি আমাদের অপশনে কি কি আছে। এই যে এ বির মান, এই যে প্রথম প্রশ্নটাতে আমাদের এ বির মান, এ বির মান আসছে আমাদের 100। এই যে গ হচ্ছে অ্যান্সার। এর অ্যান্সার কি? এর অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্ন বলছে বিডি, বিডি হবে 87.18। ওকে, তাহলে এখন আসো আমাদের এই দুইটা প্রশ্ন সমাধান হয়ে গেল। এবার আসো আমরা এখানে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকের প্রশ্নটা এখানেই আছে, আমরা প্রশ্নটা একটু দেখি। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নের মধ্যে বলতেছে যে এসি এর দৈর্ঘ্য কত আর এডি এর দৈর্ঘ্য কত। তো চলো আমরা এসি আর এডি এর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি এই চিত্রটা ব্যবহার করে। তো এই চিত্র ব্যবহার করে আমরা এসি আর এডি নির্ণয় করব। এখানে আমাদের কি একটা মান দেওয়া আছে, যেটা হচ্ছে বিসি এর মান হচ্ছে 18। এটা ব্যবহার করে আমরা এসি আর এডি বের করব। এই যে দেখো বিসি বাহু, এই বাহুটার মান দেওয়া আছে 18। এখন আমাদের এসি মানে এই যে এই বাহুটা বের করতে হবে, আর আরেকটা বাহু কি? এডি, এই বাহুটা বের করতে হবে। সমস্যা না, আমরা বের করব। প্রথমে আমরা ডান পাশে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো ভূমির মান 18 দেওয়া আছে, অতিভুজ বের করব। ভূমি আর অতিভুজের সূত্র কি? কস। কোণের মান কত? 60। cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 18, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। cos 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু 18 বাই এসি। এখন এসি আর 1 গুণ দিলে হবে এসি, 18 আর 2 গুণ দিলে হবে কত? 36। তার মানে এসির মান আমরা পেয়ে গেলাম কত? 36। তাহলে আমাদের একটা প্রশ্ন উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, এসির মান 36।
আচ্ছা, এখন আমাদের আরেকটা বাহু বের করতে বলছে এডি। এডি আমরা বের করবো ঠিক আছে ভাইয়া, কিন্তু দেখো এই যে বাম পাশের ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর মান দরকার আছে, তাইলে আমরা অন্য বাহুগুলো বের করতে পারি, বাট এখানে অতিভুজ, ভূমি, লম্ব কোনো বাহুর মানই দেওয়া নাই। তাই আমরা এক কাজ করবো, আমরা ডান পাশের ত্রিভুজ ব্যবহার করে এ বির মানটা বের করে ফেলবো। তো এ বির মান যদি বের করি তাহলে এই বাম পাশের ত্রিভুজের মধ্যেও কিন্তু এ বি একটা বাহু, তাহলে এক বাহু আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন এখানে এ বি বের করবো। তো এবি যদি আমরা বের করতে যাই, দেখো এটা হচ্ছে এবি হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে বিসি, বিসির মান তো আমরা পেয়েছি 18, তো লম্ব আর ভূমির সূত্র কি tan, তাহলে আমরা এখানে ব্যবহার করব tan, কোণের মান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি, যেটার মান হচ্ছে 18, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইকুয়াল টু এবি বাই 18, √3 নিচে কিছু নেই মানে 1 থাকে, 1 এর সাথে এবি গুণ দিলে হবে এবি, 18 এর সাথে √3 গুণ দিলে কি হবে 18, 18√3, ঠিক আছে। তাহলে এ বির মান আমরা পেয়ে গেলাম 18√3। কিন্তু আমাদের তো এ বি বের করা লক্ষ্য না, আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে এডি বের করা। এই যে এডি বাহুটা আমরা বের করব। তো এখন এডি বাহু বের করব, এখন বাম পাশের ত্রিভুজটার দিকে তাকাও, এখানে লম্ব দেওয়া আছে 18√3, কোণ 30 ডিগ্রি, এডি বের করব, এডি হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজের সূত্র কি সাইন, কোণের মান কত 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 18√3 আর অতিভুজ কত, অতিভুজ আমরা জানি না, অতিভুজটা হচ্ছে এডি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু 18√3 বাই এডি, এডি আর 1 গুণ দিলে হবে এডি, 18√3 এর সাথে 2 গুণ দিলে 18 দুগুণে 36, 36√3 হবে, 36√3। তাহলে আমরা এসির মান পেলাম 36 আর এডির মান পেলাম 36√3। দেখি তো এসি 36, এডি 36√3 আমাদের অপশনে আছে কিনা। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে আছে আমাদের এখানে এসি, এসির মান হচ্ছে 36 আর এডির মান 36√3, তাহলে 26 এর অ্যান্সার ঘ, 27 এর অ্যান্সার ক। এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আমাদের লাস্ট টাইপটা নিয়ে আলোচনা করা হবে আমাদের 500 এমসিকিউ বই থেকে। তো আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছো। টাইপ 3 তে ইনশাআল্লাহ আমরা সবগুলাই ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।